আমরা হলাম পৃথিবীতে ছোট্ট একটি মাটির টুকরো মাত্র। সেটা আমরা যত দিন যাচ্ছে তত আমরা দিন দিন আমরা এটাকে ভুলে যাচ্ছি। কোনো কারণে এই যে মূল সত্যটা যে আমরা একটা ছোট টুকরো মাত্র, এই মুহূর্তে যে মাটির ওপরে বসে আছি সেটারই টুকরো, সেটা ভুলে যাই, সাধারণত কবর না দেওয়া পর্যন্ত। এর ফলে আমাদের শরীরের বিভিন্ন রকম রোগের সংক্রমণ হচ্ছে এবং মানসিকভাবে আমাদের রোগগ্রস্ত হতে শুরু করে দিয়েছি। যদি বিচক্ষণভাবে বাঁচতে চান তাহলে যে মাটিতে থাকছেন তার সাথে সংস্পর্শে থাকাটা দরকার। আজকে যেহেতু আমরা এই ছোঁয়াটা হারিয়ে ফেলেছি কিছু কিছু কারণে, তাই জীবনে এত বিশৃঙ্খলা। ব্যাপারটা কি হচ্ছে, যত আমরা মডার্ন হচ্ছি আমরা মাটির থেকে তত বেশি দূরত্ব বাড়িয়ে ফেলেছি। এই বিশৃঙ্খলা থেকে রোগ হতে পারে আর দুর্বলতা আসতে পারে এবং শেষমেশ স্বয়ং শরীরটাই ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। তো তাতে সদ্গুরু আমাদের থাই মান্নু বলে একটা প্রোডাক্ট সদ্গুরু আমাদেরকে উপহার হিসাবে দিয়েছেন, যেটা আমি আপনাদের দেখাই। থাই মান্নু, এই থাই মান্নুটা আমি ব্যবহার করি এবং ব্যবহার করে সত্যি খুব উপকৃত হয়েছি। এটা একটি অসাধারণ প্রোডাক্ট। এখন আমরা জেনে নিই যে থাই মান্নু আমরা কেন ব্যবহার করব। আমাদের শরীরে থাকা উপাদানগুলোর দৃঢ়তাকে মজবুত করাটা খুবই জরুরি। তো সেটা করার জন্য কি কোনো উপায় আছে? হ্যাঁ, কিছু নির্দিষ্ট উপায় আছে যার মাধ্যমে আমরা এটা করতে পারি। আমরা এই পদার্থটা আপনাদের দেব, যাকে থাই মান্নু বলে ডাকা হচ্ছে, যার মানে হলো ধরিত্রী মা। আমরা জানলাম যে থাই মান্নু আমরা কেন ব্যবহার করব। এবার আমরা অবশ্য জানা উচিত যে থাই মান্নু কি কি জিনিস দিয়ে তৈরি হয়। সদ্গুরু আমাদের সুন্দর করে বলেছেন যে এটা কি কি জিনিস দিয়ে তৈরি হয়। এটা 5টা জিনিসের সংমিশ্রণ, প্রায় 50% হলো মাটি। এতে কিছুটা সবুজ মুগ ডালের আটা আছে, আর আছে যাকে বলা হয় অর্গানিক কর্পূর, আর এতে আছে সামান্য একটু রিঠার গুঁড়ো, আর আরেকটা ভেষজ উপাদান আছে এতে। এবার আপনাদেরকে অবশ্যই জানা উচিত এটা কিভাবে ব্যবহার করা হয়, কীভাবে ব্যবহার করা এবং কারা ব্যবহার করতে পারবে। আর এখন জেনে নিই যে আমরা কিভাবে এটাকে আমরা ব্যবহার করব। তো সদ্গুরুর কাছ থেকে আমরা জেনে নিই কীভাবে এটা ব্যবহার করব। সব মিলিয়ে আপনি এটা লাগাতে পারেন। আপনার সময় থাকলে সবচেয়ে ভালো উপায় হলো এটা আপনার সারা শরীরে লাগানো। তারপর আপনার সাধনা করুন আর তারপর স্নান করুন সাবান ছাড়া, কারণ এটা নিজে নিজেই সাবানের কাজ করবে, যেহেতু এতে রিঠার গুঁড়ো এবং অন্যান্য জিনিস রয়েছে। এটা শরীরে একটা হালকা কর্পূরের গন্ধ ছেড়ে যাবে। এটা নানানভাবে খুব আরোগ্যকারী। এটা আপনার ত্বকের রন্ধ্রগুলো খুলে দেবে। এটা যদি আপনি অন্তত 2 থেকে 3 ঘন্টা করে করেন তাহলে কোনো ক্রিম বা তেল বা কোনো রকম কিচ্ছু লাগাবেন না, কারণ দেহটাকে শ্বাস নিতে হবে। শ্বাস শুধু নাক দিয়ে নেওয়া নয়, দেহের প্রতিটা লোমকূপকে শ্বাস নিতে হবে। এ যত বেশি শ্বাস নেবে তত বেশি আপনার আশেপাশে সবকিছুর সাথে যুক্ত অনুভব করে, আর আপনার শক্তিময় শরীর আরো ভালো তৈরি হবে যদি শরীরকে শ্বাস নিতে দেন। আপনাকে এটা বুঝতে হবে, যদি কোনো তীব্র কেমিক্যালের উপর দেন তবে একে প্রাকৃতিকভাবেই রুখতে লোমকূপগুলো বন্ধ হয়ে যাবে। এটাই হচ্ছে যখন আপনি সাবান লাগান, এরা বন্ধ হচ্ছে। হ্যাঁ, যদি দরকার পড়ে দেহ নির্দিষ্ট অবস্থায় থাকলে আপনি চান সাবান ব্যবহার করতে, সেটা ঠিক আছে, এমন নয় যে আপনাকে এরকম কোনো আচার নিষ্ঠা করতে হবে, কিন্তু সচরাচর সচেতন থাকা যে আঠালো বা তৈলাক্ত কিছু লাগালে লোমকূপগুলো বন্ধ করে দেয়। যে কোনো রকম কেমিক্যাল লাগালে প্রাকৃতিকভাবেই দেহটা কুঁচকে বন্ধ হয়, আবার খুলেও যায় কিছুক্ষণ পর, কিন্তু সেই সময়টায় বন্ধ থাকে। আর আপনি যদি এটাকে সাবানের মতো ব্যবহার করেন, গায়ে যত ইচ্ছে তত মাখলেন আর সেটা জল দিয়ে ধুয়ে দিলেন, আপনি পার্থক্যটা বুঝতে পারবেন দেহের কেমন লাগে, কারণ ওর নিজের গুণের জন্য নয়, বরং এই প্রকৃতির প্রতি আপনাকে যেভাবে মেলে দেয় তার জন্যে। কিন্তু যদি তা আপনার পক্ষে সম্ভব না হয়, আপনার সাধনা করার জন্য আপনার সময় কম থাকলে, তখন যেখানে যেখানে লাগাতে পারেন তা হলো পায়ের তলায়, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, আর আপনার হাতের তালু, নাভির চারপাশে, আনাহাথা মানে যেখানে পাঁজরগুলো মেলে, গলার গোড়ার গর্তে বা সারা গলায়, আর কপাল ঠিক এখানে লাগাতে পারেন, বা সারা কপালে লাগাতে পারেন, বা সারা মুখেও লাগাতে পারেন যদি চান আপনি। পুরোটাই নির্ভর করছে সুবিধা অসুবিধের ওপর, কারণ হয়তো কাজ করছেন বা কারোর সাথে কথা বলতে হবে, সারাটা মুখে কাদা মেখে এটা অস্বাভাবিক লাগতে পারে, তাই এইটুকুই রাখতে পারেন। কিন্তু যেমনভাবে বিভূতি পরা হয় এরকম লাগানো,
আপনার সুবিধে মতো লাগান, কিন্তু কোনো ক্ষতি নেই। মাসে একবার বা সপ্তাহে একবার লাগালে বা সময় বুঝে সময় পেলে সারা গায়ে লাগালেন আর এইটা করলেন। যদি অন্তত একটা দিনের জন্য রাখেন চাঁদের দশা চক্রে, যার মানে এই অমাবস্যা থেকে পূর্ণিমার মাঝে আর একবার পূর্ণিমা থেকে অমাবস্যার মাঝে, তার মানে প্রতি 14 থেকে 15 দিন অন্তর Every 14 to 15 days, if you keep one day, একটা দিন যদি আপনি আপাদমস্তক মেখে 2-3 ঘন্টা এইভাবে কাটান, তাহলে স্বাস্থ্য আর ভালো থাকা নিরিখে প্রচুর উপকার পাবেন, স্পষ্ট চোখে পড়ার মতো। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তারা সাবস্ক্রাইব করো এবং এরকমভাবে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই শরীর হলো এক টুকরো মাটি মাত্রই। আপনি এই পৃথিবীর একটা ছোট্ট টুকরো শুধু। এই মুহূর্তে আপনি এমন একটা টুকরো যে নেচে কুদে বেড়ায়, কিন্তু কিছু সময় পর আপনি ছোট মাটির একটা দলা হয়ে যাবেন।